আপনাদের হাদিস শুনে আমি জানতে পারলাম বিয়ের আগে প্রেম হারাম। আমি আমার চাচাতো বোনকে প্রেম করে পালিয়ে বিয়ে করি। আমার বিয়ে কি কবুল হয়েছে? এবং এখনও আমার শ্বশুর বাড়ি থেকে আমার বিয়ে মেনে নেয়নি। তারা বিভিন্ন কৌশল করে আমাকে এবং আমার স্ত্রীকে জেলে পাঠায় এবং আমার স্ত্রীকে হুমকি দেয়, আমাকে না ছাড়লে তারা আমাকে আজীবন জেলে খাটাবে। আমার স্ত্রী উপায় না পেয়ে আমাকে মুক্ত করার শর্তে তার বাবার বাড়ি যায় এবং যাওয়ার পর তারা আমার স্ত্রীকে তাবিজ করে। এখন আমার স্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ বন্ধ। এখন আমার ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি করার আছে? শহীদ মিনার স্মৃতিসৌধ নির্মাণ করার শরীয়ত বিধান কি? ভাই বোরহান, শহীদ মিনার স্মৃতিসৌধ এগুলো নির্মাণ করে সেগুলোতে বিভিন্ন মনীষীদের, বিভিন্ন জাতীয় পর্যায়ে যারা অবদান রেখেছেন, জীবনবাজি রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করার জন্য এগুলোকে নির্মাণ করা ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয়। এই সমস্ত স্মৃতিসৌধ এগুলো প্রাথমিকভাবে মানুষ সেখানে ফুল দেয়। এই ফুল দেওয়াটা একরকম অনর্থক কাজ। এটা সরাসরি শিরক না হলেও শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ। এরপরে আস্তে আস্তে একটা সময় এটা পূজার মতো পরিবেশে চলে যেতে পারে, যেটা ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। যে সমস্ত ব্যক্তিরা জাতীয় পর্যায়ে কোনো উপকার আমাদের করেছেন, জীবনবাজি রেখেছেন, তাদের জন্য আমাদের বিভিন্ন উপায়ে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাতে পারি, তাদের প্রতি আমাদের ভালোবাসা জ্ঞাপন করতে পারি। কিন্তু তাই বলে এই ধরনের কোনো পদ্ধতি অবলম্বন করা অনুচিত ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে। নুসরাত আহমেদ বন্যা, আপনি জানতে চেয়েছেন বাচ্চার আকিকা দেওয়া হয়নি, তৌফিক ছিল না, এখন বয়স 14 মাস, এখন কি দেওয়া যাবে? যাবে। বন নুসরাত আকিকা পরবর্তীতেও দেওয়া যায়। অনেক সালাফ বলেছেন আমাদের আকিকা বা আমার দিয়েছেন কিনা জানি না, যদি আমরা জানতাম যে ওনারা দেন নাই তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদের আকিকা দিতাম। বয়স্ক হওয়ার পর আকিকা দেওয়া যায়, যদিও আকিকার সুন্নাহ সময় হলো 7ম অথবা 14তম বা 21তম দিন, কিন্তু পরবর্তী দিলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। বোন সুলতানা শাবিহা, আপনি জানতে চেয়েছেন মহামারীতে মারা গেলে কি শহীদের মর্যাদা সম্মান পাবে? করোনা কি মহামারীতে পড়ে? জীবন শাবিহা সুলতানা, করোনা এখন একটা মহামারীর পর্যায়ে চলে গেছে। অতএব মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যদিও এক্ষেত্রে স্পষ্টভাবে হাদিসের যে ভাষ্য, যাদেরকে শহীদ বলা হয়েছে তাদের ভিতরে মাবতুন বলা হয়েছে, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অথবা প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া, উদ্দেশ্য মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাওয়া। অতএব মহামারীতে যদি আক্রান্ত হয়ে মারা যায় এবং লোকটা যদি মুসলিম থাকেন, ঈমান নিয়ে শিরক মুক্তভাবে মৃত্যুবরণ করেন, আশা করা যেতে পারে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শেখ জাহিদ নূর সৌরভ, আপনি জানতে চেয়েছেন প্রেম হারাম, এটি আমি জানতাম না। আপনাদের হাদিস শুনে আমি জানতে পারলাম বিয়ের আগে প্রেম হারাম। আমি আমার চাচাতো বোনকে প্রেম করে পালিয়ে বিয়ে করি। আমার বিয়ে কি কবুল হয়েছে? এবং এখনও আমার শ্বশুর বাড়ি থেকে আমার বিয়ে মেনে নেয়নি। তারা বিভিন্ন কৌশল করে আমাকে এবং আমার স্ত্রীকে জেলে পাঠায় এবং আমার স্ত্রীকে হুমকি দেয়, আমাকে না ছাড়লে তারা আমাকে আজীবন জেলে খাটাবে। আমার স্ত্রী উপায় না পেয়ে আমাকে মুক্ত করার শর্তে তার বাবার বাড়ি যায় এবং যাওয়ার পর তারা আমার স্ত্রীকে তাবিজ করে। এখন আমার স্ত্রীর সঙ্গে আমার যোগাযোগ বন্ধ। এখন আমার ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি করার আছে? ভাই শেখ জাহিদ নূর সৌরভ, এরকম পরিস্থিতিতে আপনার জন্য কঠিন একটা পরামর্শ, যেটা মানা আপনার জন্য কঠিন হবে, সেটা হলো আপনি যদি আপনার স্ত্রী আপনাকে ভুলে থাকেন অথবা তাকে তার মা বাবারা বুঝিয়ে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি তাকে ভুলে ভিন্ন কোথাও আপনার বিয়ে করার চিন্তা করা উচিত। কারণ মানুষের প্রতি ভালোবাসার মাত্রা এমন হওয়া উচিত নয় যে সে এই ভালোবাসায় আত্মহারা হয়ে যাবে, পাগলপরা হয়ে যাবে এবং তার জীবনের স্বাভাবিক সব কিছু সে ভুলে যাবে, এমনটি হওয়া উচিত নয়। এই জন্য ভাই আমার, আমি আপনাকে উপদেশ দিব, যদি সম্ভব হয় তাকে ভুলে যান। যে জীবন গেছে, ভুল হয়েছে, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করুন, ক্ষমা চান এবং নতুন করে জীবন শুরু করুন। আর যদি তিনি আপনাকে না ভুলে থাকেন, তাহলে মনে রাখবেন মেয়েদের জন্য অভিভাবকের অনুমতি নিয়ে বিয়ে করা উচিত। যদিও বিষয়টি ওলামা একরামের মতো পার্থক্যপূর্ণ। আপনারা যদি ফিকহে হানাফিকে ফলো করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বিয়ে হয়নি আমি সেটা বলবো না, বরং বিয়ে হয়ে গেছে বলবো। বাট এখন যদি কোনোভাবে আপনি তাকে না পান, তার জন্য নিজে কষ্ট করা, আজীবন অবিবাহিত থাকা এবং নিজেকে কষ্টের মধ্যে রাখা, এটা অনুচিত হবে, ভুল হবে। আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, উত্তম বিকল্প আপনার জন্য নসিব করুন। এমনি রায়হান, আপনি জানতে চেয়েছেন নবী রাসূলের কোনো ভুল নেই, এটা কি সত্য? ভাই রায়হান, আম্বিয়া এবং রসুল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের কোনো ভুল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সংশোধনী দিয়ে পাঠান ফেরেশতাদেরকে, জন্য তারা কোনো ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না। সে অর্থে তাদের ভুল নেই। মানুষ হিসাবে
তাদের মানবীয় ভুল যেগুলোকে আমরা বলি, এরকম ভুল হতে পারে তাদের দ্বারা, এটা অস্বাভাবিক নয়, কিন্তু তারা পাপ থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দ্বারা কোনো পাপের কাজ করাননি, এবং তারা নবী হওয়ার নবুয়াত প্রাপ্তির পর থেকে তার শেষ পর্যন্ত, এমনকি আগেও তাদের চরিত্রে কোনো কালিমা বা আপনার কোনো পাপ লাগেনি। এবং এ বিষয়ে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাআত একমত যে আল আম্বিয়া মাসুমুন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা নিষ্পাপ ছিলেন। অতএব পাপের জায়গায় গুনাহ এবং অন্যায় করা, এই জায়গা থেকে যদি আমরা দেখি, তারা নবী আম্বিয়া এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এখান থেকে পবিত্র, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র রেখেছেন। মাসুম বলতে তাদেরকে আল্লাহ তাআলা নিরাপদে রেখেছেন, নিজেই আল্লাহ হেফাজতে রেখেছেন। জি, এরপরে প্রশ্ন হলো মোহাম্মদ লিখন ইবনে হাবিবুর, আপনি জানতে চাইছেন বান্দার হক আদায় না করলে আর যদি সে মারা যায় তাহলে মাফ কিভাবে পাওয়া যাবে? ভাই হাবিবুর রহমান, ভাই লিখন আপনাকে বলবো, বান্দার হক যদি আদায় না করেন আর যার হক ছিল সে মারা যায়, তাহলে তার পরিবার পরিজনের কাছে তার হকটা পৌঁছে দিবেন। আর যদি তিনি নয়, যিনি দেনাদার ছিল তিনি মারা গেছেন, তাহলে তার ওয়ারিসদের দায়িত্ব হবে যার বাবার বা তার যে লোক মানে মরিস যিনি মারা গেলেন তার যে হক ছিল বান্দার, সেগুলো ওয়ারিসরা যেন পরিশোধ করে দেন। এরপরে প্রশ্ন করেছেন আতিকা তাবাসসুম, আপনি জানতে চেয়েছেন ফরজ গোসলের জন্য ফজরের নামাজ 10টায় পড়া যাবে? ফরজ গোসলের জন্য ফজরের নামাজ 10টায় পড়া যাবে কিনা আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি। ফরজ গোসলের জন্য সালাত পিছানোর তো সুযোগ নেই। গোসল ফরজ হয়েছে, গোসল করে তারপর সালাত পড়তে হবে। গোসল করার কোনো উপায় না থাকলে, পানির ব্যবস্থা না থাকলে, সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে, এরকম হলে তায়াম্মুম করবেন, কিন্তু সালাতকে পিছাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে আদায় করাকে ফরজ করা হয়েছে, বিধায় আপনাকে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে। খালিদ ইবনে শেতাব, আপনি জানতে চেয়েছেন নামাজে ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা? ভাই খালেদ, নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সূরা কেরাত পড়েন তাহলে আপনার সালাত হবে না। কারণ ইসলামী শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে, বলতে নির্দেশ করা হয়েছে, সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিহ্বার উচ্চারণ করে বলতে হবে। ঠোঁটের যদি ব্যবহার না হয়, জিহ্বার যদি ব্যবহার না হয়, তাহলে সেটাকে বলা হয় না, ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা। আপনাকে বলতে বলা হয়েছে, সূরা পড়তে বলা হয়েছে, আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে। যদি না পড়েন তাহলে না নড়ে, তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি। বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন, সূরা পড়েন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো মাহমুদুল হক, আপনি জানতে চেয়েছেন মাযহাব মানা ইসলামিক দৃষ্টিতে কি? ভাই মাহমুদুল হক, মাযহাব মানে হলো কোনো একজন ইসলামিক স্কলারের, কোনো একজন বড় মহান ইমামের তার চিন্তাধারা, তার মূলনীতির আলোকে কোরআন এবং সুন্নাহকে বোঝা। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো নিন্দনীয় কোনো বিষয় নয়। কোনো একজন স্কলার তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে, ভালো লেগেছে, কোরআন এবং সুন্নাহকে আপনি ওনার ব্যাখ্যায় গ্রহণ করলেন, এটা দোষের কিছু নয়। ওলামায়ে কেরাম থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা নেওয়াটাই বরং স্বাভাবিক। আমরা যারা নিজেরা কোরআন এবং হাদিসের সবগুলো বিষয় জানি না এবং বেশিরভাগ বিষয় আমাদের অজানা, সেক্ষেত্রে আমরা কোনো একজন আলিমের ব্যাখ্যা, উনি কোরআন এবং হাদিস থেকে মাসআলা উৎকলন করে দিয়ে, মাসআলা যদি গবেষণা করে আবিষ্কার করে দিয়ে তিনি আমাদেরকে দেন, সেটা আমরা গ্রহণ করলাম, এটাকে মাযহাব নেওয়া বলে। একই বিষয়ে অন্য আলেমের অন্য ব্যাখ্যা থাকতে পারে, মত থাকতে পারে, সেটা আমি নিলাম না, আমার কাছে অন্যটা গ্রহণযোগ্য মনে সেটা নিলাম, এটাতে দোষের কিছু নাই। কিন্তু মাযহাব মানার নামে কোনো একজন ব্যক্তির অন্ধ অনুকরণ যদি আমরা করি, অর্থাৎ ব্যক্তি যাই বলুন, সেটা দলিলের দিক থেকে শক্তিশালী হোক দুর্বল হোক, সর্বাবস্থায় আমরা তার কথা মানলাম, তাহলে সেটা অন্ধত্ব হবে, সেটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। অন্ধ অনুকরণ শুধুমাত্র আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করব। তবে মনে রাখা উচিত, প্রচলিত যে প্রসিদ্ধ 4টি মাযহাব রয়েছে, এই মাযহাবগুলোর প্রত্যেকটাই কিন্তু কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। এগুলো ব্যাখ্যা, কোরআন হাদিসের আলোকে মাযহাবগুলো এক একটা বড় বড় ব্যাখ্যা, স্কুল অফ থট বলে যেটাকে। এটা যে সমস্ত ইমামগণ, এই সমস্ত মাযহাব ইমাম, পরবর্তীতে তাদের ছাত্ররা ছিলেন, তাদের মাযহাবের অনুসারীরা ছিলেন, তারা সবাই কিন্তু গবেষণা করেছেন যে তাদের ইমামের কোনো কথা কোরআন হাদিসের দলিল দিক থেকে আপনার দুর্বল কিনা, অগ্রহণযোগ্য কিনা, তাহলে তারা কিন্তু বর্জন করেছেন। আমরা যদি নির্দিষ্ট করি বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের বহু মত ওনার আছে, তার ওই মতের উপরে পরবর্তীতে ওনার ছাত্ররা ফতোয়া দেননি। কেন? তাদের কাছে মনে হয়েছে দলিলের দিক থেকে তাদের উস্তাজের সেই মত
এটার চাইতে অন্যটা বেশি গ্রহণযোগ্য, তখন তারা অন্যটায় গ্রহণ করেছেন। তাহলে আমরা দেখি যে মাযহাব বলতে আমরা যে কিছু ভাইরা মনে করি যে মাযহাব মানে হলো একজন ব্যক্তির অনুকরণ করা, অর্থাৎ কোরআন হাদিস একটা দিকে, মাযহাব আরেকটা দিকে, দুইটাকে বিপরীত মেরুতে দাঁড় করিয়ে প্রতিপক্ষ বানিয়ে সাংঘর্ষিক অবস্থানে রেখে আমরা বিচার করি, এটা সঠিক বিচার নয়, এটা ভুল। ইমাম আবু রহমতুল্লাহ সহ এরকম সব ইমামদের, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ সব ইমামদের, প্রত্যেক ইমামের মাযহাবে ওই ইমাম যাকে কেন্দ্র করে মাযহাবটা গড়ে উঠেছে, যার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বিস্তর রয়েছে কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে, সেটাকে ফলো করে একটা মাযহাব গড়ে উঠেছে। তার মতের বহু মাসআলা, তার মতের বিরুদ্ধে তার মাযহাবের অনুসারীরা ফতোয়া দিয়ে থাকেন, ফতোয়া তার কথার উপরে হয় না অনেক সময়। এখান থেকে বোঝা যায় এটা আসলে ব্যক্তির অন্ধ অনুসরণ নয়। তো এরকম যদি হয় সেক্ষেত্রে মাযহাবের মধ্যে কোনো দোষের কিছু নেই। এজন্য সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ইমামগণ নিজেদেরকে বিভিন্ন মাযহাবের দিকে সম্বন্ধ করতেন, এবং ইসলামের ইতিহাসে যে সমস্ত মনীষীদের ইলম ছাড়া আমরা কোরআন হাদিস চর্চা করে পূর্ণাঙ্গভাবে কোনো কিছু জানা প্রায় অলমোস্ট অসম্ভব, এরকম ইমামদের ম্যাক্সিমামই দেখবেন কোনো না কোনো মাযহাবের সাথে নিজেকে সম্বন্ধ করেছেন। কিন্তু মাযহাবের সাথে সম্বন্ধ করা, মাযহাবের পরিচয়ে পরিচিত হওয়া কোনো মাযহাবকে অনুসরণ করা দোষের নয়। তবে হ্যাঁ, অন্ধ অনুসরণ যদি হয় কোনো দেশের দলিলের পরেও যদি এড়িয়ে মাযহাবকে রক্ষা করার জন্য ব্যক্তির অনুসরণকে প্রাধান্য দেওয়ার জন্য বসে থাকে, সেটা অবশ্যই নিন্দনীয় হবে এবং প্রশংসনীয় হবে না।